ভাতার নেশা না দেশের ভবিষ্যৎ, কোনটি আপনার পছন্দ? নমস্কার। আজ আমি কোনো খবর বলতে আসিনি। আজ আমি আপনাদের বিবেকের দরজায় কড়া নাড়তে এসেছি। আমরা কি সত্যিই ভালো আছি, নাকি কয়েকটা টাকার লোভে নিজেদের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছি? আজকের ভিডিওটি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়। এটি আমাদের মেরুদণ্ডহীন হতে থাকা সমাজের বিরুদ্ধে এক প্রতিবাদ। আমরা ভাবছি ভাতার টাকা দিয়ে সংসার চলে যাবে, কিন্তু ভেবে দেখেছেন কি? জাগো, এবার সময় থাকতে ফেরাও নিজের বোধ। ভাতার মায়া কাটিয়ে এবার নিয়ে নাও ভোটে শোধ। আজ ৫০০ বা ১,০০০ টাকা আপনার পকেটে আসছে ঠিকই, কিন্তু বিনিময়ে কি হারাচ্ছেন? হাসপাতাল গেলে বেড পাচ্ছেন না। আপনার শিক্ষিত ছেলেটা কাজের অভাবে রাস্তায় ঘুরছে, অথচ আপনি বলছেন আপনি ভালো আছেন। হাসপাতালের বেড মেলে না, শিক্ষা রসাতলে। বিচার বুদ্ধি ডুবে গেছে ভাতার নোনা জলে। টাকার লোভে আমরা যখন আমাদের মগজ বন্ধক রাখি, তখন সেই সমাজ তাসের ঘরের মতো হয়ে যায়। মনে রাখবেন, আজকে যারা দিচ্ছে টাকা, কালকে নেবে প্রাণ। তাসের ঘরে বাঁধছ বাসা, নেই যে তোমার মান। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে আপনার ওই ভাতার টাকা কি কোনো কাজে আসবে? ১,০০০ টাকা পকেটে নিয়ে চাল কিনতে গিয়ে যখন দেখবেন চালের দাম তার চেয়েও বেশি, তখন কাকে দোষ দেবেন? ঘরের খুঁটি টলমল করছে, অথচ আমরা নেশায় বুঁদ হয়ে আছি। তিল তিল করে বেচলে যারে দেশের ভবিষ্যৎ, তারাই থাকবে অট্টালিকায়, তোমার হবে পথ। আপনার উত্তরসূরি যখন কাজ না পেয়ে হতাশায় ডুবে যাবে, তখন আপনার এই স্বার্থপরের স্বর্গসুখ বালির বাঁধের মতো ভেঙে পড়বে। সেদিন কি ওই চোর সরকার আপনার পাশে থাকবে? না, থাকবে না। সময় থাকতে সাবধান হন। আজ আমরা যদি সামান্য সুবিধার জন্য দেশ আর ভবিষ্যৎ বেচে দিই, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আগামী প্রজন্ম থুতু দেবে তোমার ওই সমাধিতে। দেশটা কেন বেচে দিলে সস্তা কিছু কিস্তিতে? নিজের রক্ত নিজে চোষা বন্ধ করুন। জেগে উঠুন। যদি মনে করেন এই কথাগুলোর মধ্যে এক ফোঁটাও সত্যি আছে, তবে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন।